দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে হিঙ্গলগঞ্জের ৪ নম্বর স্যান্ডেল বিলের ৫টি পরিবার ঘর পেল। দরিদ্রের সীমার নিচে থাকা সত্ত্বেও আবাস তালিকাতে নাম আসছে না। হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথের ব্লক প্রশাসনে জানিয়ে সুরা ঘর পেল। অবশেষে দিদিকে বলো নম্বরে ফোন করেই ১ মাসের মধ্যে ঘর পেলেন শেফালি গায়েন, আব্দুল সামাদ গাজী, সালেক গাজী। দিদিকে বলো নম্বরে ফোন করেও তাদের সুরাহা মিলছে দিদিকে বলো নম্বরে ফোন করে। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের শেফালি গায়েন আবাস যোজনার ঘরের নাম ও ঘর মিলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নম্বর দিয়েছিল দিদিকে বলো সেই নম্বরে ফোন করেই ঘর মিলল। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিঙ্গলগঞ্জ স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের ও দিদির উন্নয়নের সমস্ত ঘরে ঘরে পৌঁছাবে এমনই আশ্বাস দিলেন তিনি। মেম্বারের কাছে যায়, বিডিও যায়, পঞ্চায়েতে যায়, পেপারের ঘর, এই ঘরে আমি থাকি জল পরে। তারপর দিদিকে নাম্বার হেডলাইনে ফোন করলাম, করার পরে আমার লিস্টিতে এখন নাম এসেছে। দিদিকে ধন্যবাদ জানাই। কোথায় এটা? ৪ নম্বর সান্ডি। কি নাম তোমার? আমার নাম আব্দুল সামাদ গাজী। যারা মেম্বার ছিল যারা তাদের কাছে অনেকবারে যাওয়ার পরে তারা তো লিস্টে কোনো নামটাও আসেনি, তাদের বলার পরেও কোনো নামটাও আসেনি। এখন যে নতুন মেম্বার হয়েছে মেম্বারের কাছে যাওয়ার পরে মেম্বার তো বললো এখন আর কিছু করার নেই। মেম্বার আমার বললো যে দিদির হেডলাইন নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে আবেদন করার জন্য। আমি আবেদন করেছিলাম, আবেদন করার ১ মাস পরে দেখলাম বিডিও অফিস থেকে আমার বাড়ি সার্ভে এসেছিল। কি নাম তোমার? সালেক দেবে। অবশ্যই দিদিকে ধন্যবাদ জানাই। কোথায় বাড়ি? ৪ নম্বর স্যান্ডেল। আমাদের কাছে অনেকে এবারে জানিয়ে গেছে, আমরা বলেছি যে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এরকম কোনো নিয়ম নেই, যাদের নাম আছে তারাই ছাড়া করতে পারবে না। তারপরে আমি বলেছি যে দিদির নাম্বারে একটা হেড নাম্বার আছে, ওই নাম্বারে কল করলে তোমরা ঘরগুলো পেতে পারো। এবারে ওরা এই কথা শুনে ওরা হেড নাম্বারটি জোগাড় করে ওরা ফোনটা করার পরে এই নামগুলো তাদের এসেছে, যাতে ওরা পেয়েছে। দিদিকে আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাঙ্কস। কি নাম? আমার নাম গফর আলী গাজী, ৪ নম্বর স্যান্ডেলবিল। পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে মানুষের সাথে মানুষের পাশে, এটার আরও একটা নজির। কারণ উনি আবারও প্রমাণ করে দিলেন দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, অথচ কোনো প্রকারে সেটা হয়নি, কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীর যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘর পেয়েছে। এবং শুধু আমার এলাকায় স্যান্ডেলবিলের ৪ নম্বর স্যান্ডেলবিল না, টোটাল হিঙ্গলগঞ্জ ব্লকে এই দিদিকে বলবো সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে ১৪৯ জন মানুষকে এবার আমরা ঘর দিতে সক্ষম হয়েছি। কি নাম আপনার? কোন দায়িত্ব আছে? ইকবাল আহমেদ মুকুল, উপপ্রধান, স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।